আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ভূপৃষ্ঠের উপর যত কিছু আছে সব কিছুই নশ্বর, ধ্বংস হবে, ফানা হবে। এই চিরস্থায়ী এক চিরস্থায়ী হচ্ছে আল্লাহ। এক চিরস্থায়ী কে? আল্লাহ। বাকি সব কিছু ফানা হয়ে যাবে। এই যে মাইক তৈরি হয়েছে ফানা হওয়ার জন্য, এই স্টেজ, এই এলইডি, এই ক্যামেরা, যা কিছু দুনিয়াতে আছে, শুধু যা কিছু বলতে নেই, আপনি বসে আছেন, আমি দাঁড়িয়ে আছি, বাচ্চা বসে আছে, এখানে যারা এসেছে সবাইকে one day you will die, একদিন মরতে হবে, সবাইকে ফানা হয়ে যেতে হবে। শুনুন মন দিয়ে শুনুন, যখন আল্লাহ তাআলা ইনসান মানুষ সৃষ্টি করেনি, শুধু ফেরেশতা ছিল, বলেন শুধু ফেরেশতা ছিল, তো সে সময় আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করে রেখেছিল। জাহান্নামের ভয়ে ফেরেশতারা দাঁড়াতে পারত না, কম্পন করত, তাদের হৃদয় মনে হয় বের হয়ে যাবে, সব সময় ফেরেশতারা কম্পন করত। কখন? যখন আল্লাহ তাআলা ইনসান সৃষ্টি করেনি। আর যখনই আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলো, তো ফেরেশতারা বুঝে নিল এই জাহান্নাম আমাদের জন্য নয়, এই জাহান্নাম হচ্ছে মানুষের জন্য। তাদের কম্পন থেমে গেল। প্রিয় ইসলামী ভাইয়েরা, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় কোরআনে পাকের মধ্যে কি ইরশাদ করেছে, এটা সবাই জানে, হাজার বার শুনেছে, আমি আর একবার বলতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যে আছে দুনিয়াতে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সবার কাছে মৃত্যু আসবে। হাদিস রিওয়ায়াতের মধ্যে রয়েছে। চলুন আমি আপনাকে রিওয়ায়াত শোনাই। শুধু কি মানুষে মারা যাবে? না, যত ফেরেশতা আছে ফেরেশতারও মওত হবে। জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মওত, এমনকি আজরাইল আলাইহিস সালামেরও মওত হবে। আরশবাহী ফেরেশতারও মওত হবে। যেদিন কিয়ামত কায়েম হবে, আল্লাহ তাআলা মালাকুল মওতকে বলবে, হে মালাকুল মওত, দুনিয়াতে কে বাকি আছে? জিন, ইনসান, পাহাড়, পর্বত, চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্যালাক্সি, তারকা সব ঝরে গেছে, সব নিঃশেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। কে বাকি আছে আর? মালাকুল মওত আজরাইল আলাইহিস সালাম এইভাবে আরজ করবে, মওলা জিবরিল বাকি আছে। তো আল্লাহ তাআলা বলবে, তুমি শুনোনি সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে? হে আল্লাহ শুনেছি, তবে যাও জিবরিলকে মওত দাও। আমরা কি মনে করছি ও মারা গিয়েছে? আরে বাদ দে, ওর কিডনি নষ্ট হয়েছিল, ও অ্যাক্সিডেন্ট হয়েছে এজন্য মারা গিয়েছে, ওর তো হার্ট অ্যাটাক হয়েছিল, ও প্রতিবেশী ওর ব্রেন স্ট্রোক হয়েছিল, ভাই সে মারা গিয়েছে, ওর ব্রেন স্ট্রোক হয়েছে, মারা গিয়েছে, ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গিয়েছে, ওর স্ট্রোক হয়েছে, মারা গিয়েছে। মওত তো আসবে কোনো না কোনো রূপে, কোনো না কোনো সকল নিয়ে আসবে। যুদ্ধ হচ্ছে, লোক মারা গেল, অ্যাক্সিডেন্ট হলো, লোক মারা গেল, ছাদে উঠেছিল পড়ে গেল, মারা গেল, রোগ হয়েছে, মারা গিয়েছে। মওত মওত মওত, মৃত্যু আসবে আসবে আসবে। শুনুন আল্লাহ তাআলা বলবে, যাও জিবরিলকে মওত দাও। জিবরিলকে ফেরেশতাদের সর্দার জিবরিল আলাইহিস সালামের রূহ মালাকুল মওত কবজ করে নেবে। এরপর আল্লাহ বলবে, আর কে বাকি আছে? হ্যাঁ, মিকাইল আছে, ইসরাফিল আছে, যাও তাদের রূহ বের করে নাও, তাদের রূহ বের করে নাও হবে। আর কে বাকি আছে? আরশবাহী ফেরেশতা, যাও তাদের রূহ বের করে নাও। এরপর আল্লাহ বলবে, আর কে বাকি আছে? মওলা আমি আছি, আর কেউ নেই। কেন? তুমি শুনোনি কি সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে? তুমি নিজের রূহ বের করো। এরপর মালাকুল মওত নিজের হাত দিয়ে যখন রূহ বের করবে, টানবে, তখন এমন চিৎকার দিবে, আমার নবী বলেন সেদিন যদি জিন আর মানুষ থাকতো তো মালাকুল মওতের চিৎকার শুনে লোকেরা ওই সময় মারা যেত, বেহুশ হয়ে যেত। মালাকুল মওত বলবে, মওতের এত কষ্ট, আগে যদি জানতাম তাহলে এত মানুষকে কষ্ট হতে দিতাম না, আমি একটু আসানি ভাবে বের করতাম। তাহলে কি বুঝা গেল? আমরা কি মনে করছি কি আমরা ইসলামাতে এসেছি, আমরা মনে 1000 বছর জীবিত থাকবো? না, সবাইকে ফানা হতে হবে। আল্লাহ বলে দিয়েছে সবাইকে ফানা হতে হবে। কিভাবে?
হবে, দেখুন মত হবে, আমাদেরকে কবরে নিয়ে যাবে, আমাদের সুন্দর চোখ গলে যাবে, মাথার চুলগুলো ঝসে যাবে, হাড়গুলো আমাদের দেহ থেকে আলাদা হয়ে যাবে, কয়েকদিনের মধ্যে পোকামাকড় চলে আসবে আর দেহকে খেয়ে খন্ড খন্ড করে দিবে, মাটি হাড়গুলো খেয়ে নিবে। এই কথা এভাবে আপনি বুঝুন। আমরা মনে করছি বাদে না বে, এখন সময় আছে, এখন তো অনেক সময় আছে, আরে এনজয় করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে না। আমরা ফানা হয়ে যাব, আমরা ফানা হয়ে যাব, আমরা নিশ্চিহ্ন হয়ে যাব, আমরা শেষ হয়ে যাব। শুনুন, এই কথাটা আপনি এভাবে বুঝুন। মনে করুন আপনি এখানে আছেন, আমি দাঁড়িয়ে আছি আপনার ভিটের বাড়িতে, আমার ভিটের বাড়িতে আজ থেকে 200 বছর আগে কে ছিল? বলুন কে ছিল? জানি? জোরে বলুন। জানি? তার সে দেখতে কেমন ছিল, তার লাইফ স্টাইল কেমন ছিল, হ্যাঁ, তার নাম কি ছিল আমরা জানি না। আর যে ভিটে বাড়িতে আমি আছি, সেই ভিটে বাড়িতে আজ থেকে 200 বছর আগে যে ছিল তার নাম জানি না, তার লাইফ স্টাইল জানি না, এমন কি তার কবর কোথায় আমরা জানি? জোরে বলেন। আমরা জানি না। আরে এটা কি কথা বলছেন? এটা কি কথা হলো? আমার বংশের, আমার ভিটে বাড়িতে আজ থেকে 200 বছর আগে যে ছিল আমি তাকে চিনি না? না, ছিল না। কারণ জানো না, তার কবর কই জানো না। এবার আমার দিকে দেখুন, হ্যাঁ আমি আপনাকে বলছি, আমার দিকে দেখুন। আপনি যেখানে থাকেন, বসবাস করেন, যেখানে আপনার বাড়ি আছে, মনে করুন আজ থেকে 200 বছর পর, কত জোরে বলুন, আজ থেকে 200 বছর পর আমার বংশে, আমার ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, আজ থেকে 200 বছর পর আমার বংশের লোকেরা আমার নাম জানবে। হ্যাঁ, আমি কিভাবে কথা বলতাম তারা জানবে। এমন কি আমার কবর কোথায় হবে সেটাও তারা, জোরে বলুন, সেটাও তারা জানবে না। আরে এটাই কি দুনিয়া? আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই দুনিয়া। আমি কি কথা বলছি না? আমি কি বিয়ে করিনি? আমি কি ব্যবসা করছি না? আমি কি কাজকর্ম করছি না? করছি, আমি চলাফেরা করছি, কিন্তু 200 বছর আগে আমার কবর নিশ্চিহ্ন হয়ে যাবে, সবাই ভুলে যাবে কেউ ছিল কি সেটাও বলতে পারবে না। তাহলে এটা কি? হ্যাঁ, এটাই হয়ে আসছে। হ্যাঁ, যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে তখন থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এটা হয়ে আসছে, আর এটা হয়েই থাকবে। আমরা থাকবো না। হ্যাঁ হ্যাঁ, একটা জিনিস থাকবে, সেটা কি? নেক আমল। কি? নেক আমল। এই জন্য তো আজ আপনাদেরকে এখানে জড়ো করা হয়েছে, যাতে করে আমরা নেক আমল করি, নিজের আখিরাতটা ভালো করি। শুনুন, বাস্তব কথা শুনুন। হযরত সাইয়্যিদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি সাহাবী রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর কাছে বসেছিলাম। এমন সময় এক ব্যক্তি আসলো আর বলতে লাগলো, হে ইবনে আব্বাস, নাফরমান আল্লাহর দরবারে অনেক লজ্জিত, অনেক অপমানিত, অথচ আল্লাহ পাকের আনুগত্যকারী কতই না উত্তম এবং সৌভাগ্যবান। হে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, গুনাহগার, আল্লাহর নৈকট্য থেকে কতই না গাফেল। এই কথাগুলো বলে লোকটি সেখান থেকে চলে গেল। অথচ যারা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে বসেছিল তারা বলল কি জানেন? তারা বলছে, হে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে নসিহত করে গেল না, ও কাফন চোর, নসিহতের কথা বলে আর রাতে কাফন চুরি করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, না, এমন হতে পারে না। একজন কাফন চোর এভাবে কথা বলতে পারে না। যতক্ষণ আমি নিজের চোখ দিয়ে দেখব বিশ্বাস করব না। লোকেরা বলল দেখিয়ে দিব। একদিন ওই নেককার ব্যক্তি, যাকে কাফন চোর ভাবা হতো, সে কি করলো? ঘর থেকে বের হলো প্রদীপ নিয়ে। কোথায় যাচ্ছে? কবরস্থানের দিকে। লোকেরা দেখে নিল। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলল রাদিয়াল্লাহু তাআলা, চলুন, ওই কাফন চোর বের হয়েছে কবরস্থানে কাফন চুরি করার জন্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে যেতে লাগলেন। ওই ব্যক্তি কবরস্থানে পৌঁছে সর্বপ্রথম কবরবাসীকে সালাম দিচ্ছে। শুনুন কিভাবে সালাম দিচ্ছে। সে সালাম দিচ্ছে, হে কবরস্থানে, হে কবরবাসীরা, তোমাদের সংকীর্ণ কবর দেখে আমি আশ্চর্য হচ্ছি।
পতঙ্গের খাদ্যে পরিণত হওয়া মুর্দারা, হে বিপদে আক্রান্ত কবরবাসীরা, তোমাদের উপর সালাম। হে কবরবাসীরা, তোমাদের সফর কত লম্বা, তোমাদের রাস্তা কত ভয়ঙ্কর। হায় যদি আমি জানতে পারতাম তোমরা কি অবস্থায় রয়েছো। তোমরা কি নিজের কৃতকর্মের কারণে লজ্জিত, নাকি আল্লাহর দরবারে হাজির হয়ে আনন্দে রয়েছো? তোমরা আমার আগেই কবরস্থানে পৌঁছে গিয়েছো, আর আজ আমি সেখানে যাবার জন্য প্রস্তুত হচ্ছি। কাল আমারও ঠিকানা তোমাদের সাথে হবে। এরপর সেই ব্যক্তি একটা কবরে প্রবেশ করলো। সে যেখানে দাফন হবে সে আগে থেকে নিজের কবর খনন করে রেখেছিল। সে নিজের কবরে প্রবেশ করে আর নিজের মুখটাকে, নিজের চেহারাটাকে কবরের সাথে লাগিয়ে দেয়, আর এইভাবে বলে, হায় যখন আমাকে অন্ধকার কবরে রেখে দেওয়া হবে, তখন কবর আমাকে ডেকে বলবে, তোমার জন্য কোনো স্বাগত নেই, আমি তোমার জন্য প্রশস্ত হব না। আমি তোমার উপর থেকে আর তুমি আমার উপর থেকে আল্লাহর নাফরমানি করেছো, আর আজ তুমি আমার কাছে এসে পড়েছো। এখন আমি তোমার জন্য সংকীর্ণ হয়ে যাব। আজ তোমাকে আমি আযাবের মধ্যে লিপ্ত করব। এরপর কিয়ামতের দিন যখন কিয়ামতের দিন আমাকে উঠানো হবে, সেদিন আমার গুনাহের বোঝা আমার পিঠের উপর বোঝাই করে দেওয়া হবে। যেদিন কিয়ামত কায়েম হবে, আপনি, আমি, আমরা সবাই আমাদের চ্যানেলে যারা শুনছে, আমরা যেদিন কিয়ামতের দিনে উঠবো, তো সেদিন কি? সেদিন আমি দুনিয়াতে যা কিছু করেছি, ভালো মন্দ, নেক গুনাহ যা করেছি, এই গুনাহগুলো আমার পিঠের উপরে বোঝাই করে দেওয়া হবে, আর আমাকে হাঁকিয়ে কিয়ামতের ময়দানের দিকে নিয়ে যাওয়া হবে। তো সেই ব্যক্তি বলছে, এরপর কিয়ামতের দিন যখন আসবে, তখন আমার গুনাহের বোঝা আমার পিঠের উপরে দিয়ে দেওয়া হবে। আমার মা বাবা আমার এই অবস্থা দেখে দূরে সরে যাবে। তারা বলবে, আরে আমি তো মনে করতাম আমার ছেলে তো ভালো, নামাজ পড়ে, নেক কাম করে, সৎ কাজ করে, দান সদকা করে, আজ একই দেখছি আমার ছেলের পিঠে গুনাহের বোঝা। ছেলের এই অবস্থা দেখে মা ছেলে বলে পরিচয় দেবে না, সেখান থেকে সরে যাবে, বাবা সরে যাবে, ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে সবাই দূরে সরে যাবে। নাও, আজ তুমি যা করেছো না, এর শাস্তি শুধু তোমাকেই ভোগ করতে হবে। এরপরে তারা সেখান থেকে সরে যাবে। এরপরে অদৃশ্য থেকে আওয়াজ আসবে, ফালা ইবনে ফালাকে হাজির করো। কই সে? যে দুনিয়াতে থেকে নাফরমানি করেছে, রমজানের রোজা রাখেনি, নামাজ ফরজ ছিল নামাজ আদায় করেনি, খুন করেছে, মার্ডার করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, ছিনতাই করেছে, সুদ খেয়েছে, ঘুষ নিয়েছে, মানুষের মাল আত্মসাৎ করেছে। কই ফালা ইবনে ফালাকে আল্লাহর দরবারে হাজির করা হোক। তখন ফেরেশতারা তাকে ধরে টেনে হিচড়ে আল্লাহর দরবারে হাজির করে দেওয়া হবে। এরপর সে বলে, আমার যত গোপন গুনাহ ছিল, আমার যত গোপন কাজগুলো ছিল, আজ মনে করছি বাদ দে না রে, কে দেখছে, বাদ দে, কেউ দেখছে না। আচ্ছা, কেউ দেখছে না, আল্লাহ তো দেখছে না, বলেন আল্লাহ তো দেখছে আমাকে। আমি যতই মানুষ থেকে গোপনে থেকে নিজেকে গোপন রেখে গুনাহ করি না কেন, কিন্তু আল্লাহ তো দেখছে। যেদিন কিয়ামত কায়েম হবে, আপনার আমার আমাদের সকলের আমলগুলোকে জাহির করে দেওয়া হবে। যা আমরা লুকিয়ে রেখেছিলাম সব কিছু জাহির করে দেওয়া হবে, ওপেন করে দেওয়া হবে। এই যে এ তো খারাপ, এ তো এই কাজ করেছে, এ তো এই কাজ করেছে, সব কিছু প্রকাশ করে দেওয়া হবে। এই বলে সে আকাশের দিকে তাকিয়ে কান্না করতে লাগলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস তার এই অবস্থা দেখে কান্না করলো আর বলল, তুমি গুনাহকে নিশ্চিহ্ন করার জন্য কত সুন্দর না তুমি পলিসি তুমি ধারণ করেছো, ইখতিয়ার করেছো। যদি তুমি কাফনচোর হয়ে থাকো, তাহলে সবাইকে এমনই হওয়া উচিত। সেই কাফনচোর আমাদেরকে বুঝিয়ে গেল কি আমরা কি করছি আর আমাদেরকে কি করতে হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, দেখুন এই যে কথাগুলো হলো, এটা বাস্তব রয়েছে, এটা হকিকত রয়েছে, এটা সত্য রয়েছে। এ থেকে বিন্দু মাত্র কেউ অস্বীকার করতে পারবে না।
কিন্তু আমরা তো অস্বীকার করছি, আমরা যা ইচ্ছে তাই করছি, যেখানে ইচ্ছে সেখানে যাচ্ছি, যা ইচ্ছে তা বলছি, যা ইচ্ছে তা দেখছি, যা মন চাচ্ছে সেটাই আমরা করে নিচ্ছি। না না না, এমন করা যাবে না, কখনো করা যাবে না। আমরা মনে করছি করে নি না, কি আছে, 2 দিনের দুনিয়া আছে, যা ইচ্ছে তা করে নি। আরে করে নিলে মশার কামড় তো সইতে পারছি না, তো এইসব গুনাহের কারণে আযাব আমরা কিভাবে সইব? আর শুনুন প্রিয় ইসলামী ভাইয়েরা, কবরস্থান কোন জায়গা? কবরস্থান হচ্ছে শিক্ষার জায়গা, যা তোমাকে আখিরাতের ব্যাপারে চিন্তা করতে বাধ্য করে। কবরস্থানের শোকময় পরিবেশ, দুঃখময় বাতাস যেন নিজের ভাষায় ঘোষণা করছে, হে দুনিয়ার জীবনে মগ্ন থাকা মানুষেরা, তোমাদের সবাইকে একদিন এই বদ্ধ ভূমিতে কবরের গভীরে নামতে হবে। একদিন মরনা है, आखिर मौत है, कर ले जो करना है, आखिर मौत है। জানা বাদে না করনা, দেখে নিব কে আছে, বুঝে নিব, তামাশা বানিয়ে দিয়েছি। আসলে এই দুনিয়াটা কি তামাশার জায়গা রয়েছে? না। আচ্ছা একটা কথা বুঝিনি আপনি, এই দুনিয়াটা তামাশার জায়গা নয়, কিন্তু আমরা তামাশা বানিয়ে দিয়েছি। এখান থেকে এই কথাটা আপনাকে এভাবে বুঝতে হবে। আপনি, আমি, আমরা সবাই যারা মদিনী চ্যানেলে এই সময় উপস্থিত আছে, তাদের সবাইকে বলছি, আমরা এক জায়গায় ছিলাম না, আমরা এক জায়গায় ছিলাম না, আমরা ট্রাভেল করছি। কি করছি? ট্রাভেল করছি। আমরা স্থান পরিবর্তন করছি। এই পর্যন্ত আমরা কয়েকটি জায়গা পরিবর্তন করে এসেছি, এই পর্যন্ত আমরা কয়েকটি জায়গা ছেড়ে এসেছি। নাম্বার 1 শুনুন, নাম্বার 1 আপনি আমি যে জায়গা ছেড়ে এসেছি সেটা হচ্ছে আলামে আরওয়াহ, রূহের জগৎ। আপনি আমি সেখানে হাজারো লক্ষ বছর আমরা সেখানে ছিলাম। হ্যাঁ, এরপরে আল্লাহ আমাদেরকে মায়ের পেটে নিয়ে আসলো, আমাদের রূহকে আপনার মায়ের পেটে, আমার রূহকে আমার মায়ের পেটে নিয়ে আসলো। এখন আমরা আলামে আরওয়াহ ছেড়ে দিলাম, কোথায় আসলাম? জোরে বলুন, কোথায় আসলাম? মায়ের পেটে আসলাম। মায়ের পেটে 10 মাস 10 দিন আছি আছি আছি। আল্লাহ চাইলো যা দুনিয়াতে চলে আসলাম। কয়টা জায়গা ছাড়লাম বলুন? 2টি জায়গা ছাড়লাম, আলামে আরওয়াহ, মায়ের পেট ছাড়লাম, এরপরে আমরা দুনিয়াতে আসলাম, এই জায়গা চলাফেরা করছি। এরপরে এখান থেকে আমরা কোথায় যাব? কবরে। কবর থেকে কোথায় উঠবো? হাসরের ময়দানে। হাসরের ময়দান থেকে কোথায় যাব? 2টি ডোর, 2টি ওয়ে রয়েছে, একটা জান্নাত অথবা জাহান্নাম। তো 2টি দরজা দেখার জন্য এত লং ট্রাভেল। আলামে আরওয়াহ ছাড়লাম, মায়ের পেট ছাড়লাম, দুনিয়া ছাড়লাম, কবর ছাড়লাম, এরপরে কবর ছাড়লাম, এরপরে হাসর, সেটাও বিচার হয়ে গেল। বলুন বলুন, আপনি সবাই আপনারা বলুন। এরপর লাস্ট এন্ড ফাইনাল ডোর কি? 2টা দরজা, হয়তো জান্নাত না হলে জাহান্নাম। এটাই না? বলুন, এটাই বাস্তব না? হ্যাঁ হ্যাঁ, এটাই বাস্তব রয়েছে। আমরা বাস্তব থেকে আমরা উদাসীন। বলুন, আলামে আরওয়াতে নেক আমল করলে সওয়াব নাই, মায়ের পেটে আমল করলে সওয়াব নাই, কবরে আমল আছে বা আমল করলে সওয়াব নাই, হাসরের ময়দানে আমল করলে সওয়াব নাই। তাহলে আমল কোথায়? কোথায় করলে সওয়াব পাওয়া যাবে? সবাই বলুন, কোথায়? আরো জোরে। তো দুনিয়াতে আমল করলে সওয়াব পাওয়া যাবে। খেয়াল করছি না কি হয়েছে? কে বাধা দিচ্ছে? কেন? শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমরা এমনটি করছি। এখানে যা করব সেটারে হিসাব হবে। তো আসুন আমরা নিয়ত করি কি ইনশাআল্লাহুল কারীম এখন থেকে আমাদের কোনো নামাজ কাজা হবে না। হয়নি। এত বড় মঞ্চ সাজানো হয়েছে, আপনাদেরকে আমন্ত্রণ করা হয়েছে। কেন? যাতে করে আজকে আমরা ওয়াদা করি, নিয়ত করি, আল্লাহ দরবারে আত্মসমর্পণ করি, ইনশাআল্লাহ মাওলা তুমি এখানে নিয়ে এসেছো, ওয়াদা করছি তোমার দরবারে আত্মসমর্পণ করছি কি এখন থেকে আমার কোনো নামাজ হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহুল কারীম। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ, দেখুন মালাকুল মউত, আমার বাবা চলে গেছে, আপনারও কেউ দাদা, কারো দাদা নেই, কারো মা নেই, কারো বাবা নেই, আছে না? তো মালাকুল মউত প্রত্যেক
মানুষের ঘরে আসবে, প্রত্যেক মানুষের ঘরে আসবে। হযরত সাইয়েদনা খাজা হাসান বসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, একটা বাড়িতে প্রত্যেক দিন মালাকুল মউত 3 বার আসে দেখতে। কয়বার? 3 বার আসে দেখে কার নিঃশ্বাস শেষ হয়ে গেছে, দেখে কার পানি শেষ হয়ে গেছে, দেখে কার খাবার শেষ হয়ে গেছে, দেখে কার হায়াত শেষ হয়ে গেছে, বাস ঝট করে তার রূহ বের করে নেয়। তো ঘরের লোকেরা কান্না করতে শুরু, মালাকুল মউত আবার দরজাতে চলে আসে, দরজাতে দাঁড়িয়ে মালাকুল মউত বলে, হে ঘরের লোকেরা শুনো, আমি তোমাদের উপরে জুলুম করিনি, আমি আসবো বারবার আসবো, আমি সে পর্যন্ত তোমার ঘরে আসতে থাকবো যে পর্যন্ত তোমাদের মধ্যে থেকে একজনও বাকি থাকে। একজনও যদি আপনার বাড়িতে কেউ বাকি থাকে তো মউত আসবে ফানা করার জন্য, মউত আসবে। তো কেন আমরা এখনো ক্লিয়ার হচ্ছি না, তো আমরা রেডি হচ্ছি না, কেন আমরা নিজের জানের উপরে আমরা জুলুম করছি? গরজাহা মে 100 বরস তু জি ভি লে, 1000 বছর 100 বছর যদি তুমি জীবিত থাকো না, কবর মে তনহা কিয়ামত তক রহে, মনে রাখবা কবরে কিন্তু একা, কিয়ামতের সকাল পর্যন্ত তোমাকে থাকতে হবে। जब फरिश्ता मौत का छा जाएगा, যখন মওতের ফেরেশতা তোমাকে ঘিরে নেবে না চতুর্দিক থেকে, এরপর তোমাকে কেউ বাঁচাতে পারবে না। করলে তওবা, রব কি রহমত है बड़ी, করে নাও তওবা, আল্লাহর রহমত অনেক বড়, वरना कब्र में सजा होगी कड़ी। মনে রাখবেন, না হলে কবরের মধ্যে শাস্তি কিন্তু ভয়ঙ্কর হবে। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা আরো কিছু শুনি। আজ যত সৃষ্টি আছে এবং কিয়ামত পর্যন্ত যা যা সৃষ্টি হবে সব কিছুই ফানা হয়ে যাবে। আমরা বলি আমার অনেক অ্যাক্টিভিটিস আছে, অনেক পাওয়ার আছে, আপনি বাদ দেন, বড় বড় লিঙ্ক আছে, আমার ক্ষমতা আছে, আমার কেউ আমার ধারের কাছেও আসতে পারে না। দেখে নিব, বুঝিয়ে দিব কার ক্ষমতা আছে আমার সাথে লাগার। মনে রাখবেন, এক হাওয়া চলবে, এক বাতাস চলবে, আর সব কিছু ঠান্ডা করে দিবে। বড় পাওয়ার, অ্যাক্টিভিটিস, অথরিটি, লিঙ্ক, পাওয়ার, ক্ষমতা, দাপট যা কিছু আছে, এক বাতাস চলবে আর সব কিছু নীরব হয়ে যাবে, সব কিছু নীরব হয়ে যাবে। মনে করুন প্রিয় ইসলামী ভাইয়েরা, কে আমাদের মৃত্যু হয়ে গিয়েছে, মনে করুন মৃত্যু হয়ে গিয়েছে, আমাদের মুখের চাদর এভাবে দিয়ে দিল, ঢেকে দিল। মুর্দা সবকিছু শুনতে পারে, সবকিছু দেখতে পারে, কিন্তু হরকত করতে পারে না। মুর্দা বলে, মনে করুন আপনি মারা গেলেন বা আমি মারা গেলাম বা এর পাশে কেউ মারা গেল, লোকেরা চাদর দিয়ে ঢেকে দিল, মা বাবা স্ত্রী সন্তান বউ কান্না করছে, তখন ওই মুর্দা চিৎকার করে বলে, ও মা, মা, ও মা, আজ কি হয়েছে মা? আমার কথা কেউ শুনছে না মা। ও মা, আমি তো সবার কথা শুনছি। ও মা, একটু আয় না মা। ও মা, একবার ডাক দিলে তো তুই দৌড় দিয়ে আসতিস। ও মা, একটু আয় না মা। দেখ না এই লোকেরা কি করেছে, দেখ না আমার মুখের উপরে চাদর দিয়ে রেখেছে। আমা আয় না মা, একবার আমার চাদরটা সরিয়ে দে না মা, এটা তোকে দেখি মা, একবার প্রাণ ভরে দেখি। মুর্দা এভাবে বলবে, কিন্তু মুর্দার কথা মা শুনতে পারবে না। আমি যখন ঘরে যেতাম, আমার মেয়ে দৌড় দিয়ে আসতো, বাবা বলে বুকে জড়ে যেত, তখন ওই মেয়েও আমার কথা শুনতে পারবে না। আমি ডাকবো, মামনি, ও মামনি, মা আমার, আয় মা, কাছে আয়, একটু আমার মাথা থেকে চাদরটা সরে দে না মা, তোকে একটু দেখি রে, আজ দেখবো আর কেমন পর্যন্ত তোকে দেখতে পারবো না। মেয়েও শুনবে না, স্ত্রীও শুনবে না, সে বারবার চিৎকার করবে, একবার তো আমার মেয়েটার মুখ দেখতে দাও। কিন্তু মুর্দার কথা কেউ শুনবে না। তাকে গোসল দিবে, তাকে কাফন পরাবে, তার জানাজা পড়বে। এরপর এই কাহিনীটা আমার কাহিনী, হ্যাঁ এই কাহিনী আপনার, আমরা যা মনে করি না কেন, বাস্তবে কি এই কাহিনী আপনার। নিয়ে যাচ্ছে কবরে, হাদিসে পাকের মধ্যে রয়েছে कि मुर्दा बसे जाए
যদি সে নেককার থাকে, নামাজি থাকে, দাওয়াত ইসলামের মুবাল্লিগ থাকে, হ্যাঁ, মদিনী কাফলাতে যে সফর করেছে, হ্যাঁ, মদিনী নামাজের উপরে যে আমল করেছে, তো সে বলে, হে লোকেরা, আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, আমাকে তাড়াতাড়ি কবরের দিকে নিয়ে যাও। আমি যা দেখছি তোমরা যদি তা দেখতে না, তো তাড়াতাড়ি নিয়ে যেতে। তো মুর্দা যে মারা গিয়েছে নেককার সে জান্নাত দেখে আর বলে তাড়াতাড়ি নিয়ে যাও আমাকে। আর যে গুনাহগার হয়, বেনামাজি হয়, নাফরমান হয়, হ্যাঁ, মা বাবাকে যে কষ্ট দিয়েছে, যে খারাপ কাজ করেছে, গোপনে গোপনে রাতে ধরে নিজেকে ধ্বংসের পথে যে নিয়ে গিয়েছে, সে বলে দাঁড়াও, আরে লোকেরা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে এত তাড়াতাড়ি নিয়ে যেও না। আমি যা দেখছি তোমরা যদি তা দেখতে, তো তোমরা আমাকে তাড়াতাড়ি নিয়ে যেতে না। আমি জাহান্নাম দেখছি, আমাকে তাড়াতাড়ি নিয়ে যেও না। এই কাহিনী সত্য হাদিসে রয়েছে, আর এটা আপনার কাহিনী, এটা আমার কাহিনী। তো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এখনই, আজই, এই মুহূর্তেই আমাদেরকে তওবা করতে হবে। আসুন আমরা তওবা করি। কি আল্লাহ, তোমার ওয়াদা, মাওলা তুমি বলেছো, কেউ যদি পাহাড় সমতুল্য গুনাহ করে যদি আসমান ভরে দেয়, গুনাহ করে যদি জমিন ভরে দেয়, এরপর কেউ যদি অনুতপ্ত হয়ে তওবা করে, মাওলা তুমি বলেছো তাকে এমন পাক করব যেন আজই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। মাওলা আমি তওবা করছি কি এখন থেকে আর কোনো গুনাহ করব না। মাওলা এখন থেকে আর কোনো আমাদের নামাজ কাজা হবে না। মাওলা এখন থেকে আর কখনো নিজের চোখকে হারাম দিয়ে আমরা ভরবো না। গুনাহের